বিএনপি জামাতের কারণে আসলে নির্বাচন বিলম্বিত হচ্ছে, জুলাই সনদ বাস্তবায়নে ভণ্ডামি করছে এই দল দুটি। দেশের মানুষের কথা বিবেচনা করে জুলাই সনদে সই করে দেশের মানুষকে মুক্তি দেওয়ার কথা বলেছেন উনি, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও সংশয়ের কথা বলেছেন। তো বিএনপি এবং জামাত আসলে কি ধরনের ভণ্ডামি করছে? নাসিরউদ্দিন পাটোয়ারি ভণ্ডামি শব্দটা আসলে কি অর্থে ব্যবহার করেছেন সেটা আমি বুঝতে পারিনি যদিও। তবে উনি যেটা বোঝাতে চেয়েছেন বা বলতে চেয়েছেন সেটা যদি আমি সহজভাবে ছোট করে বলি, সেটা হচ্ছে যে জুলাই সনদ বা মৌলিক সংস্কারের প্রশ্নে বাংলাদেশের যদি আমরা এখন ধরি যে অন্যতম প্রধান দুটি দল বিএনপি এবং জামাত, তারা যেভাবে দুটি ভিন্ন মেরুতে অবস্থান নিয়েছে এবং এই অবস্থান নেওয়ার কারণে এই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বলি বা জুলাই সনদ সাইনের কথা বলি কিংবা এই পুরো মৌলিক সংস্কারের বাস্তবায়নের কথাটাই বলি, এইটা আসলে কোন দিকে যাবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে এর মধ্যেই। কারণ একদিকে আমরা দেখছি যে যখন ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, সেই বৈঠক চলাকালীন অবস্থায় জামাতে ইসলামী যেই বৈঠকে আপনারা অংশগ্রহণ করছে, এখনও সেই বৈঠক চলমান আছে, সেই মুহূর্তে রাজপথের কর্মসূচি ঘোষণা দেয়া, আবার একই সাথে বিএনপির এই জুলাই সনদকে পরের সংসদে নিয়ে যাওয়া, মানে সংস্কার প্রক্রিয়াটা এখনই না করে পরের সংসদে নিয়ে গিয়ে এটাকে দীর্ঘায়িত করা বা প্রলম্বিত করার যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছি, সেই জায়গাটা থেকে হয়তো উনি সেটা প্রকাশ করেছেন ওনার স্বভাবগত বাচ্যভঙ্গিতে। আর এটাকে কি ভণ্ডামি বলা যায়? যে যার যুক্তি দিচ্ছেন, রাজপথে কর্মসূচি দিচ্ছেন, এটা কি আসলে ভণ্ডামি? না, এখন আমি তো বললামই যে উনি ওনার স্বভাবসুলভ বাচনভঙ্গিতে বলেছেন কথাটা, কিন্তু যেটা উনি মিন করতে চেয়েছেন সেটা আমি বলার চেষ্টা করলাম এখানে। আপনারা দলীয় অবস্থানে ভণ্ডামি শব্দটা, আপনারা দলীয় অবস্থান থেকে মনে করেন যে বিএনপি জামাত ভণ্ডামি করছে? না, ভণ্ডামি করছে সেই কথাটা আমি বলবো না, কিন্তু দেখেন একটা জায়গায় তো আলোচনা চলমান আছে, আমরা সেই আলোচনায় অংশগ্রহণ করছি। সেখানে আলোচনায় যখন একটা কথা হয়, সেখান থেকে সালাউদ্দিন সাহেব বেরিয়ে এসে মিডিয়াতে যে ব্রিফটা করেন সেটা কিন্তু টোটালি ডিফারেন্ট কথা থাকে ওই জায়গাটায়। উনি যখন ভিতরে এক ধরনের কথা বলেন এবং বাইরে মিডিয়াতে এসে প্রেস ব্রিফিংয়ে ওনার কথাটা কিন্তু ভিন্ন রকম হয়ে যায়, এবং সেইটাই মিডিয়া কিন্তু ওইটা পিক করে। উনি যে ভিতরে যে কথাটা বললেন সেটা পিক করা হয় না। আবার একই সাথে জামাতের কথা বললাম যে আলোচনা চলমান থাকা অবস্থায় রাজপথে কর্মসূচি ঘোষণা, এই দুটি জিনিস আসলে যেহেতু তারা এখন বাংলাদেশের অন্যতম প্রধান দুটি রাজনৈতিক দল, এই জুলাই সনদ বা মৌলিক সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়াটাকে আসলে এই অবস্থানগুলো কোন দিকে নিয়ে যায় সেটাকেই হয়তো ইঙ্গিত করা হয়েছে।